এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে আমি বানাবো কাতলা মাছের ঝোল। কাতলা মাছ টমেটো ধনেপাতা দিয়ে রান্না করলে জিৎ খেতে খুব পছন্দ করে, তাই সেভাবেই বানাবো। সবার প্রথম আমি ফ্রিজ থেকে মাছগুলো বার করে বরফটাকে ছড়িয়ে নিয়েছি। আর আলু, পেঁয়াজ, টমেটো কেটে নিয়েছি। আদা, রসুন, লঙ্কা নিয়ে নিয়েছি বাটাবাটির জন্যে। আর ধনেপাতাও কুচি করে নিয়েছি। তারপর আমি রান্নাবান্নায় শুরু করে দিয়েছি। যেমন প্রথমেই আমি মাছগুলোতে হলুদ নুন মাখিয়ে ভালো করে কড়া করে ভেজে তুলে নিয়েছি। তারপর ওই তেলেই আমি আলুগুলোকেও হলুদ নুন মাখিয়ে ভালো করে কড়া করে ভেজে তুলে নিয়েছি। এইবার ওই তেল থেকে আমি বেশ খানিকটা তেল কমিয়ে রেখে অল্প একটু তেলের মধ্যে দিয়ে দিয়েছি ফোড়ন হিসাবে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। সেগুলো একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা যখন একটু বাদামি বাদামি হয়ে গেছে তখন আমি তার মধ্যে দিয়ে দিয়েছি টমেটো কুচি। টমেটো কুচি আর পেঁয়াজ কুচিটাকে ভালো করে আমি মিলিয়ে মিশিয়ে নিয়েছি। আর তারপর যখন ওটা একটু মজে গেছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই পেস্টটা। এই পেস্টের মধ্যে রয়েছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, গোটা জিরে পেস্ট, আর সাথে শুকনো মশলা হিসাবে নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তারপরে ভালো করে একটু জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না কড়াই থেকে এভাবে উঠে উঠে আসছে তেল ছেড়ে দেওয়া ব্যাপারটা, ততক্ষণ আমি এটাকে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নিয়েছি। তারপর আমি দিয়ে দিয়েছি ভাজা আলুটাকে দেওয়ার পর একটু সামান্য জল দিয়ে আবার ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর যখন পুরোটা কষে গেছে তারপর আমি পরিমাণ মতো একদম জলটা দিয়ে নিয়েছি। জলটা দেওয়ার পর এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা মধ্যে দিয়ে চিড়ে দিয়ে দিলাম। আর যখন এটা ফুটে গেল তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাজা মাছগুলোকে। এরপর আমি ভালো করে ঝোলের সাথে মাছগুলো মিশিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করছি। তারপর 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি ঠিক কীরকম অবস্থায় আছে মাছটা, কিন্তু একদমই রান্না হয়ে গেছে। আমি এরপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচিগুলোকে, আর ধনেপাতাটাকে ভালো করে আমি রান্নার মধ্যে মিশিয়েও নিচ্ছি। এবার আমি 5 মিনিটের জন্য একটু রেস্টে রাখবো যাতে গন্ধটা স্প্রেড হয়। তো আমার ফাইনাল লুক দেখো রান্নার কেমন লাগছে, চটপট করে শেয়ার করলাম। তোমরা কিন্তু জানাতে ভুলো না কেমন লাগলো। টাটা।